সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বসে ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা। যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনের সাইট লাগবে। ইউবাসসিরুনাহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চুগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফা হাযাল ইয়াউম, দিনটা কেমন হবে? বাবা, জি জি, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, ছেলের অসুখ কিডনি দিয়ে দেয়, বিদেশে 10 বছর থাকে। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা, মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সে দেশে আসছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য।
এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। ইন্না লিল্লাহি, আল্লাহ এগুলো কি বলছে? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধু বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমারে বাঁচা। এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ খাতা তারে নেও আর যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে নাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, বলবে ইয়া আল্লাহ আমার বংশ, আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে, অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে সে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচা, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন, বলবে ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মাণিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান, সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, কিসের মতো? তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ। দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কে ভাষা বললো এই নে মশার ডানা আমার স্যার, লাথি মার বুঝবে এটা বলে মতো সব সহায় ওলা গলত, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। খাল্লা লা লা না, আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয়ই জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বোঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন?
কোনো রিজন নেই আপনার কাছে। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নেই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ও হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজেই কিনা। কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোরে বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে? শরম লাগে না? কি দুই নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করেন। বুঝতে পারছি না? শুনুন, কথা শর্ট করবো ইনশাল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনার কষ্ট পাচ্ছেন। ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তোমাকে আমি বলে যাই, ছোট ভাই, তোমরা সবাই মিলে, তোমার পূর্বের সবাই মিলে, যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে, যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য, ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ, নতুন একটা অপরাধের তৈরি করে, মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায়, তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোনো অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না। তুমি কোন অপরাধ তৈরি করবে আর বলবা যে এটা বুঝি, এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে? এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে। বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো, তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না, মানুষের হক ছাড়া। তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায়। মানুষে মাফ করে দিলে, আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই? আমি কি বুঝাতে পারছি না? বুঝাতে পারি নাই? দুনিয়া তুচ্ছ। তোমাকে আবার বলি, তুমি আল্লাহকে ভয় করো। তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি, ইনশাআল্লাহ উইদিন 5 to 10 minutes আই উইল ফিনিশ। আমি 5 থেকে 10 মিনিট শেষ করে দেবো। বেশি কথা বললে কোনো লাভ হয় না। যতটুকু শুনেছেন যদি কাজে আসবে, সারাদিন বললো কাজে আসবে না। বুঝে আসছে না? আসে নাই? তোমার বয়স 60, সরি আপনার বয়স 60, তোমার বয়স 20, আপনার বয়স 40। অনেক অপরাধ করে ফেলেছেন, মানে আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, না? তো তাহলে আপনি ক্ষমা চান না কেন? কেন বলেন? শুনুন, আপনাকে বলি, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ এদেরকে বলে দিন, এই উম্মত, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। যেদিন তুমি মনে করবে আমার মতো কি অপরাধী আছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এটা তোমার ওই দিন সবচেয়ে, যত গুনাহ করেছো সবচেয়ে বড় গুনাহ ওইটা। যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে, এটা সবচেয়ে বড় গুনাহ। তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না, যদি তিনি চান ক্ষমা করতে? এরকম কি তুমি মানো? এটা তুমি এটা মানো? তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে, ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসো আল্লাহর দিকে একনিষ্ঠ ভাবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। জানা অনেক হয়েছে, বন্ধ করো। তুবু ইলাল্লাহ
অনেক সিগারেট, গাঁজা, মদ, নেশা হয়েছে, ফিরে আসো। তুবু ইলাল্লাহ, অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া নাস, ইয়া শিবাব, ইয়া মুসলিম, ইয়া মুমিন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক নামাজ ছেড়েছো আর না, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক জিদ করেছো, মারামারি করেছো, অন্যের হক, অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ হৃদয় থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে, তিনি তোমার অন্যায়কে সওয়াবে পরিবর্তন করে দেবে, তিনি তোমার জমিন থেকে আকাশ অবধি গুনাহকে জমিন থেকে আকাশ অবধি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে, তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা, তুমি বাঁধিও না কোনো তাবিজ। কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলাইও না। তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলাইও না। কোরআনুল কারীম এই তুচ্ছ কাজের জন্য আসেনি। শিফাউল লিল মুমিন, তুমি একটু বুদ্ধিমান হও। নাপা তুমি খাও, গলায় নাও না। কোরআন তুমি পড়ো না, গলায় নাও। তুমি একটু বুদ্ধিমান হও, তুমি একটু বুদ্ধিমান হও মুমিন। তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে, তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে। আল্লাহকে ভয় করো। আমি কি অনেক খারাপ কথা বলেছি? প্লিজ ক্ষমা করে দিন, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আপনাকে বিরুদ্ধে বলতে আসিনি। আল্লাহর কসম, আপনি রাগ করিয়েন না। ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন, টয়লেটে গেলেন, স্ত্রীর সাথে ঘুমাইলেন, গোসল করলেন, সিনেমা দেখলেন, আপনার বউয়ের মাসিক, হায়েদ, নিফাস, টয়লেটে গেল, মিথ্যা কথা বলে, সিনেমা দেখে, গোসল করে, আপনার সাথে ঘুমায়, অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয়, ওনার কোমরে সূরা ইয়াসিন। বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস? বলেন এটা কি ন্যায় না অন্যায়? আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না? আল্লাহকে কেমন করে ভয় করা উচিত? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা, যেভাবে ভয় করা উচিত। আর একটা কথা বলি, দুনিয়াটা কি বলেন তো? একটু কি বলছি? মাতা, খেল তামাশা। দুনিয়াটা কি? আল্লাহর কাছে কি আছে? উত্তম এবং স্থায়ী আছে। তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয়, তুচ্ছ হয়, তাহলে আখিরাত, আখিরাত নিয়ে একটু কথা বলতে হয় না? এবার দুনিয়া তুচ্ছ হলে আখিরাত নিয়ে একটু বলতে হয় না? দেখুন দুনিয়া কি। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه صاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحك ضاحكة مستبشرة وجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সবাই চোখ বন্ধ করবেন, আমি এবার তরজমা করব।
নিজেকে এই পরিস্থিতির সাথে মিলাবেন। পারবেন? আমার এই হাত নাড়াচাড়া নিয়ে আপনাদের কি মনে কষ্ট আসে? বেয়াদব মনে হয়? আমি সৌদি আরবে বড় হয়েছি, আমার অভ্যাস এভাবে নাড়াচাড়া বেশি হওয়া। আমার চেষ্টা করি কম করার জন্য, হয় না। তারপরে অনেকেই মুরব্বী, আমি জানি মুরব্বীদের সামনে হাত নেড়ে কথা বলাটা বেয়াদবি এক ধরনের। আপনি একটু ক্ষমার চোখে দেখিয়েন, আমি পারি না স্থির থেকে কথা বলতে। তাই ক্ষমার চোখে দেখি না। সবাই আমরা এখন একটু চোখ বন্ধ করব, দুনিয়া এবং আখিরাতে আমাদের অবস্থা নিয়ে আমরা একটু ভাববো, ঠিক আছে? চোখ বন্ধ। আর আমি ধ্যানে বসাচ্ছি না, শুধু প্রত্যেক ব্যক্তি ভুলে যাবেন, এই আয়াত নিজের সাথে মিলাবেন, ঠিক আছে? চোখ বন্ধ। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, কিয়ামত। يوم يفر المرء من أخيه, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। মানুষ পলায়ন করবে তার মা, তার বাপ থেকে। তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোনো কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস ও প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর, ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধুলি ধূসর, যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের।
এবারে শুনবেন, দুনিয়া তুচ্ছ। আমি আমার শেষ হাদিসটা পড়ে আজকে শেষ করে দেবো আমার এই বক্তব্য। আখিরাত, কারা কারা রাজি আছে আখিরাত সম্পর্কে একটা হাদিস শুনবেন? হাত তোলেন তো সবাই। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমি আমার শেষ হাদিসটা পড়ে শোনাবো, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আইফোন তুচ্ছ, এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ। জি, তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল, আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, ইয়া বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর বোকা, তোর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তা'কিলুন। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে? তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে? নাকি আদম আলাইহিস সালামেরও আগের? আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া। দুনিয়া মানে আপনি না তো, আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না। আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করে বলছে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে। রাইট অর রং? আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে। আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র। কি মাত্র? মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। ওয়ামা ইনদাল্লাহি খায়র, আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে, খায়র, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি? একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, 2 বার দিয়েছেন, ব্যাট দিয়ে ট্যাপ ফাইটা গেছে, ফালাই দিয়েছেন। এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট। জি, এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই। এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট, আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন। কাগজ কলম আছে এখানে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না। আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না। আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব, ভালো লাগলে নেবেন, নাহলে বাদ, একদম ছুঁড়ে ফেলে দেবেন। বুঝে আসছে না আসলে? কারণ প্রশ্ন নিলে
হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে এই প্রশ্নের। আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ একসময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে। আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন, আমি ভুল বললে ক্ষমা করে দিন। কে কে আছে যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে, এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই? পরে রাখবে, আর একটু বয়সের পরে। ছি 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 ছি, এমন হাজার মা বাবা পাওয়া যায়, ছেলেটা দাড়ি রেখেছে, এসএসসিতে পড়ে, বললো যে এখন রাখিস না, কলেজে উঠলে রাখিস। ওই মা, তোমাকে বলি, তুমি তোমার ছেলেকে আদর করো না? ছি, মিথ্যু মা। আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে। তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল, মেয়েকে হত্যা করেছে, অন্তত ইসলামে তো বাধা দেয়নি। আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি না খুন ভালো, আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে, মেয়েকে তো অপরাধী করেনি, করেছে। তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো। ছি, ঠিক আছে, তোমার ছেলে কলেজে যাবে না, এখানে মহিলারা ওয়াজ শোনে, এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে? মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে, লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে, তারপর দাঁড়িয়ে রাখবে, সে লিখে দেবে। মুরব্বী, এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই। ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, যেমনি সামনে থাকে। মুরব্বী, জোহরের নামাজ কয় রাকাত? আপনি জোহরের নামাজ কয় রাকাত? বসেন, সমস্যা নেই। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা? আসর 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 নামাজ 4 রাকাত। মাগরিব 7 না 5? বুঝে দেখেন, 5। দেখ, আমার এলাকায় 7 চলে না, আমি বুঝাই দিব কেমনে। এই আপনার বিরক্ত হচ্ছেন না তো? একটু ওদেরকে একটু জায়গা, ভাই আপনি চলে আসেন, কেমন মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন, বলবো যে গেছি গাজীপুরে, কি অভদ্র এলাকা রে ভাই, এসব দাঁড়ায় আছে না। যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই। দেখছেন এমন পাম দিছি না, বসে উপায় নেই আপনাদের। আসেন, চলুন আসেন। এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন, কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন, ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশান নামাজ কয় রাকাত মুরব্বী? ঈশান নামাজ কয় রাকাত? অসুবিধা না, আপনি বলেন, অসুবিধা নেই। এশা এশা এশার নামাজ কয় রাকাত? এশা এশা সালাতুল ইশা, ঈশার নামাজ কয় রাকাত? আরে আমাদের এদিকে তো 15 চলে, আপনাদের কত? 9। দেখছেন, মনে কিছু করেন না। আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম, আমার এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী 5 মিনিট, আমি শুধু বেনামাজি করে উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলি, কুমিল্লা নাঙ্গলকোট। আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট। আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। কত রাকাত? আসরের নামাজ 8 রাকাত। কত রাকাত? মাগরিব 7 রাকাত। কত রাকাত? একটু আমার সঙ্গে সঙ্গে বলিন, কেমন ভাল লাগে শুনতে। ঈশান নামাজ 15 রাকাত। কত রাকাত? 15 রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেমনে হইল? তো 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, কত হইল? আমি কইছি আম্মা ফজরের নামাজ তো ফরজ 2 রাকাত, এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে। এটাকে কি করে বলতে হবে? সুন্নাহ। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? ফজর আমি মেনে নিছি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছে, ফরজ 2 রাকাত আছে। কত রাকাত হলো? এটাতে কোনো তর্ক করার কিছু নাই। তবে ফরজ কয় রাকাত? কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে? 4 রাকাত না 2 রাকাত? মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে? 2 না 4? 2 রাকাত না পড়লে কুফরি করেছে। বুঝেছেন? আসেনি মানে 4 রাকাত না পড়লে যে কুফরি হবে তা না। আমি কিন্তু আগে বলেছি, বেনামাজিদেরকে বলতেছি, তোমরা নামাজকে ভয় পাও না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ, ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গো 12 রাকাত? আমার আঞ্চলিকতা, আমার আম্মা সহজ সরল মানুষ, উনি খুব মাশাআল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না, ওকে। আবার একবার নরমাল, ঠিক গ্রামের মা, উল্টাপাল্টা গুলো আগে মারতো, হ্যাঁ।
একবার ঠিক গ্রামের মায় ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মায়ের দিত আমগো আমার ভাইদেরকে তুই গেছুস কে, ঠিক ওরকমই আমার আম্মা। তো কয় যে বড় সুন্নত 4 রাকাত। কোন সুন্নত 4 রাকাত? ফরজের আগে ফরজ 4 রাকাত। কত হইল? বললাম আম্মা ঠিক আছে 8 পাইলাম। এরপর ছোট সুন্নত 2 রাকাত। কত হইল? বললাম আম্মা 10 পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে 6 রাকাত সুন্নত মুআক্কাদা আছে, বাকি 2 রাকাত কেমনে এসে 12 রাকাত জোহর নামাজ হইল? 2 রাকাত নফল। আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না, 4 রাকাত নফল করতো তাহলে জোহর নামাজ 14 রাকাত করা যাবে। কারণ যদি নফল 2 রাকাত অ্যাড করে যদি জোহরকে 12 বানানো যায়, তাহলে আরো 2 রাকাত নফল অ্যাড করে 14 বানানো যাবে। ওই কেমনে? আমি কিছু যেমনি 2 রাকাত অ্যাড হয়ে 12 হয়েছে, এমনি 2 রাকাত অ্যাড হয়ে 14। বুঝাতে পারিনি? বুঝাতে পারিনি কি? আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে? না, আমি আমার আম্মাকে বললাম যে আম্মা 10 পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে 4 রাকাত আছে, যেটা না পড়লে মানুষ কুফরি করে, শিরিক করে, মানুষের ঈমান থাকে না, ওর মুসলমানিত্ব থাকে না। আল্লাহ নবী বলেছে মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এহলো জোহর 4 রাকাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না। কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি 6 রাকাত সুন্নত মুআক্কাদ, এটার বিশাল বড় বেনিফিট আছে, আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ। বললাম আম্মা 12 কেমনে হইলো তাইলে? তোরে আমি আগে বলছি 2 রাকাত নফল 12 রাকাত। বললাম আম্মা নফল অর্থ বেশি। নফল অর্থ কি? আরবিতে নওয়াফিল বলে, জিয়াদা বলে। কি বলে? এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, এগুলো থাকে। আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে, ওরা আরবি বোঝে। আছে কেউ এখানে প্রবাসী? زيادة أنت معلوم زيادة يا أخي معلوم زيادة ها تدري وش المعنى زيادة 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 يعني زيادة ها زيادة تلاقي عربية النوافل بقى زيادة نوافل بقى زيادة বলা হয় কাকে? বেশি কি? আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে? নাকি যখন খুশি করে রাকাত? 2 2 2 2 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি। রাইট অর রং? আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে, হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো। আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো, ঠিক আছে না? আমি বললাম আম্মা যে নিয়মে 2 রাকাত নফলকে আপনি জোহর কইছেন, ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকে জোহর বলা যাবে, 6 রাকাতকেও জোহর বলা যাবে। কারণ আপনি যদি বলেন যে 4 রাকাত নফল কয়ে কেমনে জোহর সহ্য হবো, তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে 2 রাকাত নফল হয়ে জোহর বার হইল। বুঝাইতে পারছি? আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না, কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না। নফল খাস কিছু না, মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি, আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি, মাগরিব সূর্য অস্তে পড়ি, রাতে আমরা ঈশা পড়ি, সূর্য উদয় আমরা ফজর পড়ি, সকালবেলা সূর্য উদয়ের আগে। তো নফলের তো কোনো টাইম নাই, যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া। আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবারে আসি আমার এলাকার ঈশার নামাজ 15 রাকাত কেমনে। আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি। এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে? আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য। কার জন্য?